This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে আবারও শাসক কোন দলের খবর সামনে এসেছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ব্লক সভাপতির বিরুদ্ধে পীরের সম্পত্তি দখলের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কাঠগড়ায় হরিহরপাড়া ব্লক তৃণমূলের সভাপতি, যার নাম আলতাবউদ্দিন মণ্ডল। হরিহরপাড়া থানার অন্তর্গত তাজপুর গ্রামের ঘটনা এটি। ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে হরিহরপাড়া BLRO অফিসে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা, যার নাম শফিকুল ইসলাম। বদনাম করার জন্য এমন অভিযোগ করছেন নব্য তৃণমূল নেতা, দাবি করেছেন ব্লক সভাপতি। হরিহরপাড়ার বিধায়ক মিয়ামত শেখের অনুগামী এই শফিকুল ইসলাম ব্লক সভাপতি এবং বিধায়কের দ্বন্দ্বের কারণেই এই অভিযোগ বলে বিরোধীরা আবার কটাক্ষ করতেও ছাড়েনি। উনি যে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ সেটা দিনের আলোয় পরিষ্কার। এইরকম মমতা ব্যানার্জির কাছে আমরা আবেদন করব, এইরকম ধান্দাবাজ ধাপ্পাবাজ লোক যেন আপনার দল যেন না থাকে। আমরা আগামী দিনে আরও বেশি লোক নিয়ে আসবো। আমরা চাইবো যে অবৈধ দলিল বানিয়ে রেকর্ড করা হয়েছে সেটা অবিলম্বে আমাদের যে মূল মালিক সেই মালিকের কাছে রেকর্ড চলে যাক। মূল মালিকের কাছে রেকর্ড গেলে আমরা কোনো রকম সমস্যা থাকবে না আমাদের। উনি আমার কাছে জর্জরিত, আমার উপরে একটা ব্যক্তিগত রাগ ওনার আছে। সেই ব্যক্তিগত রাগ তোলার কারণে উনি এই রকম একটা প্রতিহিংসামূলক বক্তব্য রাখছেন, প্রতিহিংসামূলক কথাবার্তা বলে বেড়াচ্ছেন। এবং আমার তাছাড়া একটা কথা, যারা সম্পত্তির মালিকগুলো দাবি করছেন তারা কিন্তু কেউ আসেনি এখানে। তৃতীয় পক্ষ হিসেবে ওনার কি ইন্টারেস্ট? পাশাপাশি পানিহাটিতে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র সমেত প্রচুর কার্তুজ। অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পলাতক, আর তার খোঁজে তল্লাশি বিভিন্ন জায়গায়। নাইম আলী ওরফে নেপালির বাড়িতে খর্দা এবং কামারহাটি থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র সমেত প্রচুর পরিমাণে কার্তুজ, গুলি। অভিযুক্ত দুষ্কৃতী নেপালি পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথদের ঘনিষ্ঠ বলে সূত্রের খবর। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, পানিহাটিতে আগ্নেয়াস্ত্র সমেত প্রচুর কার্তুজ উদ্ধার হয়েছে। অভিযুক্ত দুষ্কৃতী নেপালি, যার নাম পলাতক, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমার সহকর্মী অনন্ত রয়েছেন এই মুহূর্তে। অনন্ত, এখনো পর্যন্ত তল্লাশির কি খোঁজ খবর পাওয়া যাচ্ছে? এখনো পর্যন্ত কোনো রকম নেপালির খোঁজ পাওয়া গিয়েছে? দেখো, এই নেপালি কিন্তু কুখ্যাত, ব্যারাকপুর শিল্পাঞ্চলে কুখ্যাত দাগি অপরাধী। এই নেপালি এখন পলাতক, নেপালি খোঁজেই তল্লাশি চালাচ্ছে খর্দা থানার পুলিশ। দেখো, এই নেপালির বাড়ি থেকে একটি স্টেন গান, একটি পাইপ গান এবং আরো 2টো বিদেশি পিস্তল, এছাড়াও বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে খর্দা থানার পুলিশ। দেখো, এই নেপালি হচ্ছে অর্থাৎ রহিম আলী, সে হচ্ছে পানিহাটি পুরসভা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার ঘনিষ্ঠ, বিশ্বনাথ দাসের ঘনিষ্ঠ এবং বলেই পরিচিত এলাকায়, এবং নিজের তৃণমূল কর্মী বলে পরিচিত। এই নেপালির কিন্তু এর আগেও এর বিরুদ্ধে খুন, মার্ডারের কেস এর বিরুদ্ধে রয়েছে, এর বিরুদ্ধে নার্কোটিক মামলা রয়েছে। নেপালি কিন্তু একজন কুখ্যাত অপরাধী বলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সে পরিচিত। এর আগেও সে জেল খেটেছে বহুবার, জেল থেকে বেরিয়েছে। কিন্তু এই অস্ত্র কোথা থেকে পেলো, কেন এই অস্ত্র মজুত রাখলো, সেটাই পুলিশ, খর্দা থানার পুলিশ তদন্ত করছে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের একটি বিশেষ টিমও তদন্ত শুরু করেছে। অন্তত দীর্ঘদিন ধরে যদি এই নেপালি কুখ্যাত আসামি বলে পরিচয় থাকে তার, এবং কাউন্সিলর ঘনিষ্ঠ হয় বলেও জানা যায়, তাহলে এখনো পর্যন্ত পুলিশ বেশ কিছু জায়গায় বিস্মিত কেন আমি বুঝতে পারছি না। 1 আর 2, যেই কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে সেই কাউন্সিলরের সঙ্গে কথা বলেছো? তিনি কিছু বলছেন এই বিষয়ে? দেখো, এই মুহূর্তে সে বিশ্বনাথ দাস, তিনি মুখে কুলু পেটেছে, সেই বিষয়ে তিনি জানেন না কিছু, এমনটাই বলছেন। তবে পুলিশ দফায় দফায় পুলিশ ওই এলাকায় তারা টহল দিচ্ছে এবং এই যে বিদেশি একটি রাইফেল পাওয়া গেছে, বিদেশি রাইফেল কোথা থেকে পেলো একেবারে সেই বিষয়টা তারা খোঁজ খবর করার চেষ্টা করবেন। ধন্যবাদ অনন্ত। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে এই বিষয়ে আপডেট দিচ্ছিলেন আমাদের। শুনলেন আপনারা, এই কুখ্যাত দুষ্কৃতী নেপালি, যার নাম, তার কাছ থেকে বেশ কিছু অস্ত্র পাওয়া গিয়েছে, তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে, তার খোঁজ চলছে। অন্যদিকে মানুষের সহ্য ক্ষমতা কোন জায়গায় গিয়েছে একবার ভাবুন। পরপর এই ঘটনা আমপাড়া, এটা আমের সিজন, আপনারা জানেন। আমপাড়াকে কেন্দ্র করে এবার রক্তারক্তি সিচুয়েশন, বন্ধুকে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। কারণ আমপাড়া গোবরডাঙ্গা থানার ঝনঝনিয়া বলে একটি এলাকা, সেই ঝনঝনিয়ার ঘটনা। গাছের থেকে আমপাড়াকে কেন্দ্র করে 2 বন্ধু, যাদের নাম বশির মণ্ডল এবং রাজিবুল, তাদের মধ্যে প্রথমে বচসা হয়, তারপর হাতাহাতিতে গড়ায় পরিস্থিতি। রাজিবুলের মারে মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন বশির।
তড়িঘড়ি তাকে হাবড়া হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তাকে বারাসত মেডিকেল কলেজে তারপর স্থানান্তরিত করা হয়। তার মৃত্যু হয়েছে। তারপর গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত রাজিবুলের খোঁজ চালাচ্ছে গোবরডাঙ্গা থানার পুলিশ। সে এখন পলাতক।